শ্বশুর বাড়িতে রাত 3টায় গিয়ে যদি নক করো, শ্বশুর বলবে কে? তুমি বলবে আব্বু আমি আপনার জামাই। অমনি শ্বশুর লাফ দিয়ে উঠে আমার জামাই আসছে, দরজা খোল, বাতি জ্বালা, বিছানার ব্যবস্থা কর, খানার ব্যবস্থা কর, পানির ব্যবস্থা কর। এত রাতে জামাই কেন আসছে, কোন বিপদে পড়ছে? যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রি ঢুকো না কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু খোদা না খাস্তা যদি ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, যদি রাত্র 3টায় নক করো, অমনি পরিচয় দিতে না পারলে চোর আসছে, ডাকাত আসছে, ওকে মার, ওকে ধর, ওকে কাট, ওকে বান। যেহেতু ঘরের মালিকের সাথে কোনোই পরিচয় নাই, এ আমার বাবা, যদি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাইতে পারো, যদি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাইতে পারো, কবরের মালিক বলবে এ কবর, আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে, ওয়াফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বন্ধুর শরীরের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, আমার বন্ধুর কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নেমাতের গোটা কবরটাকে ভরিয়া দে। কি যে মজা! যদি বন্ধুর সাথে মোলাকাত করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, তোমার আমার মালিক মাওলা তোমাকে আমাকে আরো সে নিচে জায়গা করিয়া দিবে। নেকের বল ওজন হইয়া যাবে, পুলসিরাত পাড়ি দিয়া সোজা আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। আর যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও, কবরের মালিক বলবে হে কবরের মাটি, আমার দুশ্মন আসছে, আমার শত্রু আসছে, এ কবরের মাটি চাপ দে, কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। এ সাপ জড়াইয়া ধর, অমনি 99টা সাপ জড়াইয়া ধরবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দেয়, অমনি হুফরাতুম মিন হুফরাইন নার। বাবারা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করি ওঠো, কিয়ামতের মালিক লাঠি দিয়া সূর্যের গরমের নিচে ফেলাইয়া দিবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা ইত্তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। যদি পুলসিরাতের মালিকের সাথে পরিচয় না করিয়া, যদি পুলসিরাতের মালিকের সাথে পরিচয় না করিয়া, আল্লাহ, যদি পুলসিরাতে উঠো, অমনি গুম করে জাহান্নামে পড়িয়া যাব, আল্লাহ মাফ করিয়া দাও। জাহান্নামে পড়ার পরে নাফরমানি 1 বছর, 10 বছর, 30 বছর নয়, 70 বছর পর্যন্ত আগুনের নিচে, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন। হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। যখনই পানি পানি করে চিল্লাইবে, আগুন খাওয়াইয়া দেওয়া হবে। এমন গরম পানি, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। মানুষ মরবেও না, বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। ও আমার বাবারা ফেরো, বাবারা ফেরো।
জাহান্নামের ভয়ে কত পাথর টাস টাস ফাটিয়ে গেছে, জাহান্নামের ভয় কত পাথর কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া ফেলাইছে, জাহান্নামের ভয় কত পাথর গড়াইয়া গড়াইয়া পড়িয়া যাইতে আছে। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে যায় গুনার ত্রে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়, গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানকে ফেরাবার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত বাবের আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্কতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমুনায় বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তো দ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো। চরমনার মুজাহিদেরা হালকা জিকির ছাড়িও না, মাসিক ইজতেমা ভুলিও না, সব গুজারি করিও, সকাল সন্ধ্যা জিকির করিও। ও জাকিরিন, তোমরা একসাথে চলার চেষ্টা করিও। জাকিরিন যারা ঠিক মতো সবক আদায় করে একসাথে চলার চেষ্টা করিও। চোখের পানি শুকাইও না, চোখের পানি শুকাইও না। জবানের জিকির জারি রাখিও, গুনার থেকে ফেরার চেষ্টা করো। মাঝে মাঝে ডাকো আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো, কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা যেন একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয়। দাওয়াত দাও, দাওয়াত দাও, দাওয়াত 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 দাও, দাওয়াত দাও, দাওয়াত। আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য চেষ্টা করো। কত মানুষ নামাজ পড়ে না, কত মানুষ রোজা রাখে না, কত মানুষ আমার মাওলার পরিচয় পায় না। দাওয়াত দাও, দাওয়াত দাও, আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি।